লামিন ইয়ামাল নামটা যেন এমবাপ্পের জন্য রীতিমতো নাইটমেয়ার। গত এক বছরে ক্লাব বা জাতীয় দল সবখানেই ইয়ামালের কাছে নাস্তানাবুদ হয়েছেন এমবাপ্পে। ইয়ামাল তাকে বঞ্চিত করেছে চারটি শিরোপা থেকে। এজন্যই কি তার উপরে চটেছেন এমবাপ্পে? এত দুর্দান্ত সিজন কাটানোর পরেও ইয়ামালের হাতে ব্যালন ডিওর দেখতে চান না তিনি। বার্সা ও রিয়ালের নাম্বার 10দের মধ্যে কি শুরু হয়ে গেল নতুন রাইভালারি, নাকি বার্সেলোনার খেলোয়াড় বলেই রিয়াল মাদ্রিদের প্রেসারে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি তারকা? কাকেই বা সমর্থন দিচ্ছেন তিনি? 2025 সালের ব্যালন ডিওর কে জিতবে, এই নিয়ে কৌতূহলের শেষ নেই। ইয়ামাল রাফিনাদের সাথে উচ্চারিত হচ্ছে ডেম্বেলে এমবাপ্পেদের নামও। ব্যালন ডিওর সম্পর্কে এমবাপ্পে বললেন, ওসমান ডেম্বেলে এটি ডিজার্ভ করে। আমার ক্ষমতা থাকলে আমি তার বাড়ি গিয়ে এটি তাকে দিয়ে আসতাম। আমি শুরু থেকেই ডেম্বেলেকে সমর্থন করছি। ইয়ামাল নিয়ে প্রশ্ন উঠলে বললেন, সে বার্সেলোনার খেলোয়াড়, তাকে নিয়ে মন্তব্য করতে চাই না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এতেই তাকে সমালোচনায় ভাসাচ্ছেন অনেকে। গত এক বছরে মোট 6 বার ইয়ামালের বিপক্ষে মুখোমুখি হয়েছেন তিনি। 2024 ইউরো এবং 2025 নেশনস লিগ দুই প্রতিযোগিতার সেমিফাইনালে এমবাপ্পেকে কাঁদিয়েছেন ইয়ামাল। এমনকি ক্লাব পর্যায়েও সুপার কোপা এবং কোপা দেল রে দুই ফাইনালেই ইয়ামালের কাছে হেরেছে এমবাপ্পে। লিগ ম্যাচেও এমবাপ্পের মাদ্রিদকে ধরাশয়ী করেছেন বার্সেলোনার এই কিশোর। 6 ম্যাচে করেছেন 6 গোল 2 অ্যাসিস্ট। তাই অনেকে মনে করছেন হারতে হারতে ক্লান্ত হয়ে গেছেন এমবাপ্পে। প্রতিহিংসায় তাই ইয়ামালকে ব্যালন ডিওর জিততে দেখতে চান না তিনি। এদিকে এমবাপ্পে সেরাদের দৌড়ে আবার দেখতে চান হাকিমিকেও, যেখানে তাদের থেকে অনেক ভালো করা বার্সার রাফিনার নামও তুলেননি তিনি। তাই এমবাপ্পের এমন মন্তব্য ইয়ামালের প্রতি তার ব্যক্তিগত আক্রোশ, না রিয়াল মাদ্রিদের দলগত চিন্তাভাবনা, এটি নিয়েই জল্পনা কল্পনায় পড়েছেন অনেকে। মাহফুজ আহমেদ, কালেবেলা।